সরি। উনি আজ তোমাকে পড়াবেন। আজকের পর আমার বাসার ত্রিসীমানায় যাই না দেখি। আপু পাকা রাস্তা ওই দিক থাকতে সবগুলো গাড়ি এদিক দিয়ে যায়। আজকে আসো, যতগুলো গাড়ি আসবে সবগুলো পাংচার করে দিই। ওই দেখ আরেকটা গাড়ি আসতেছে। কিসের যেন একটা শব্দ হলো? ম্যাডাম আমি দেখতেছি কি হলো। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম দুষ্টু পোলাইন তো একদম ক্যান্সেল করে দিছে। কি আর করেছে এইসব? ওই যে ওরা। তুই বস, আমি দেখতেছি। কি সমস্যা আপনাদের? ওই দিক দিয়ে যাইতে পারেন নাই, কাঁচা রাস্তা দিয়ে কেন যাইতে হবে? ধুলা উড়াইতে। এদের সঙ্গে ঝামেলা করে আপনি চল আমরা চলে যাই। চাকা পাংচার করছে বলতেছি, তুমি কি চাকা খুলে নিয়ে নি? ওই যে মাঝখানে যে ছেলেটা বসে হচ্ছে নাটের ভয় তাহলে তো অনেক। ও ম্যাডাম, ওরা কাজটা একদম ঠিক করে না। ওদের সবার পক্ষ থেকে আমি সরি। আবার কি হলো? ম্যাডাম গাড়িতে স্টার্ট নিচ্ছে না। আরে গাড়ি স্টার্ট নিবে না কেন? চাকা পাংচার হতে নষ্ট হয়ে যায় না? সমস্যা আছে, একবার যদি ইঞ্জিন অফ হয়ে যায় তাহলে গাড়ি আর স্টার্ট নেয়। এখন কি করতে হবে? খেলা দেওয়া যায় তাহলে গাড়িটা স্টার্ট করে যায়। গাড়িটা একটু ধাক্কা দিতে হবে। অবশ্যই। ওই এদিকে আয়, গাড়িটা একটু ধাক্কা দেওয়া লাগবে। ধাক্কা দে তো। কি রে, আমরা ধাক্কা দিচ্ছি কেন? মাঝে মাঝে মানুষের উপকার করা লাগে। রাস্তায় কেউ বিপদে পড়লে তাকে উপকার করা মানে অঙ্গ। আসছে আবার বড় ইমানদার। মেঘের মতো সুন্দর। মেঘের মতো সুন্দর না, এগুলো ধুলা। হ্যাঁ আয় না ওয়া কি হইছে? তুই কেন? মানে বললাম না, যখন কই তোমার কুদা রাখলে মুড়ি সামলা আর কোন শুনে খাওয়ানো তো। দিন বেকার গুইদা বেরাস পার পাও তুইলা। হ্যাঁ এই বন্ধু করে লাগে তোরটা মারোস। এরকম করলে তো মুড পাইতেছ, কোনো মুড়ি পাবি না। একটা কথা কই মা, সুন্দর দেখো একটা মায়ের তোমার বিয়ে করা দিতে বার ব্যাক কম করব। কথা আমি না বিস্কর এমন তালু গোছে না। আর কি কই নাই কিছু না, দেখে ভাইয়া দেখে বিয়ে করতে কিছু কইলাম। আরেকবার ভাইবা দেখো মা, লাগবো না লাগবো যা দিছে চুপচাপ খা। আমাকে মেরো না মা, তুমি যা চাইবে আমি তাই দেবো। তুমি আমাকে নষ্ট করে কেন দিয়েছো? যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল আর স্টার্ট নাই, আমার নরবার গাড়ি আমি কেন নেব? এই কথা তুমি কাল থেকে আমার গাড়ি। থ্যাংক ইউ, কিন্তু তোমার গাড়ি আমি নেব। আমার গাড়িটাই তুমি আজকের মধ্যে ঠিক করে দিই। আমার গাড়ি থাকতে আমি তোমার গাড়িতে চড়বো কেন? তাই তো, নো প্রবলেম। এক্ষুনি ড্রাইভারকে বলে দিচ্ছি, এক্ষুনি। ম্যাডাম আজকেও নতুন ফোন দিয়ে আপনি বের হওয়ার দরকার নেই, আপনি গাড়ি তো আমি ওর আজকে দেখতেছি। ওরে তো আজকে আপনার সমস্যা কি বলেন? আপনি আজকেও গাড়ি আটকেছেন কেন? কি সমস্যা আপনার? সমস্যা তো তেমন কিছুই না, এই আর কি গাড়িটা যেন কোনো ভাবে স্টার্ট না হয়। আপনার ম্যাডামের আমি বাসায় নিয়ে যাবো। সমস্যা কি আপনার? রাস্তায় কি মাস্তানি করে জানেন? ওকে আরে আমি কি করলাম? রাস্তার মাঝখানে বাইক কেন রেখে? আমার বাইক রাস্তার মাঝখানেই থাকে, আমরা সবসময় এই জায়গাতে আড্ডা মারি। বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। মানে কাল রাতে না গাড়ি ঠিক করেছে? জি ম্যাডাম, কালকে ঠিক করছে, আবার সমস্যা হয়ে গেছে। আমি কিভাবে বাসায় যাবো? ম্যাডাম মানে আমি দেখতেছি, ম্যাডাম আমি দেখতেছি। আপনি কিছু মনে না করেন, আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি। এই না না, কোনো দরকার নাই। আমি কি আপনাকে বলছি? আরে বলছি সে যদি রাজি থেকে সে যাবে। আপনি কি যদি বিশ্বাস থাকে তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, যাবেন? চলুন। এই চলুন মানে এক বাইকে আমরা দুজন কিভাবে? আমি কি একবার বলছি যে আমি আপনাকে সহ নিয়ে যাবো? নিজের মতো আসেন। আসেন। তুই একটা রিক্সা নিয়ে চলে আয় বস। আমার ব্যাগটা একটু দিয়ে যাও। রাখো রাখো, চলে আসছি। কি হয়েছে? এভাবে কেউ হার্ট ব্রেক করে? সরি, আমি আসলে ইচ্ছা করে করি না। হুট করে ব্রেক করতে বললাম তো, হার্ট ব্রেক হয়ে গিয়েছে। মা ও মা, এই মা জানো কি হয়েছে? আজকে তো তোমার বৌমার কি করে অনেকক্ষণ ঘুরে বেড়াবে। আজকের দিনটা তুমি মনে রেখো। কিসের বৌমা? সে বৌমা মানে? আরে আমার হবু বউ, তোমার বৌমা। আমি এটা খুব ভালো মতো বিয়ে করলে বৌমা হবো। মায়ের রাখি এখন পর্যন্ত পটাইতে পারি, তবে খুব তাড়াতাড়ি পটাই ফেলবো। আমার কাছে কোনো বুদ্ধি থাকে, আমার বুদ্ধি থাকে দ্রুত মেয়েটা পটাই ফেলতে পারি। এটা কি স্যান্ডেল দিয়ে সুস্থ থেকে স্যান্ডেল দিয়ে মারমু? ওইটা তো তুমি সবসময় মারতে চাও। শোনো না, মেয়েটা অনেক সুন্দর। এই সত্যি কিন্তু মেলা কাজ আছে। যা ঠিক আছে, তুমি যদি আমার কোনো বুদ্ধি দিতে না চাও, কিন্তু ওই মেয়েরে আমি তোমার ছেলের বউ বানাই দেখাবো। দেখে নিও, শুনছো? দেখে নিও। ঠিক সারাটা দিন করো কি তুমি? তোমাকে যে আমি হোমওয়ার্ক দিলাম না কেন? করেছি তো স্যার। কোথায় করে? আচ্ছা আমি কি আমার বাবাকে বলবো যে পড়াশোনা হবে না? বলবো না স্যার বলবেন না, আমি করব। ওর যাতে মিস না হয়। কিরে আজকে সারা দিন পার হয়ে গেল, ওই গাড়িটা একটাবার ওই রাস্তা দিয়ে আসলো না। মেয়েটারও সারাদিন আমি একটাবার দেখতে পারলাম। আচ্ছা ওর কি কিছু হয়েছে? তোর না বলছিলাম ওর ব্যাপারে খোঁজ খবর? হ্যাঁ নিশ্চিত। কি খোঁজ নিছিস? ও কি করে, ওর পছন্দের কালার কি, পছন্দের খাবার কি, ও কি করতে ভালোবাসে, এমনকি বাসায় গিয়ে কোন স্যার প্রাইভেট পড়ায় সে। দাঁড়া কি বললি? কোন স্যার ওরে বাসায় যায় প্রাইভেট পড়া? আর একটা স্যার আছে ওরে বাসায় গিয়ে প্রাইভেট। এসেই স্যার এটা বাইর কর। স্থির করে হবে। তোমরা আমার এইভাবে নেগেটিভ বাইরে রাখছো, আমার অপরাধটা কি? আপনার কোনো অপরাধ নাই স্যার, আপনি কয়েকটা দিন শুধু বন্দী হয়ে থাকেন। আর যখন আপনার সময় হবে আমরা আপনার সসম্মানে এখান থেকে বিদায় যান, ঠিক আছে? তারপরে আমার ওটা টিউশনি, আমি যদি এখানে আটকে থাকি তো টিউশনি আবার চলে যাবে। আমার স্যার তো প্লিজ কম বুঝলে হবে। জীবনে টিউশনি গেলে টিউশনি পাওয়া যায়, কিন্তু এই জীবন চলে যায় তাহলে কি আর পাওয়া যায়? আরে ভয় দেখাইতেছিস কেন? এরকম কিছু হবে। আর আপনার টিউশনিও যাবেন, ওই গ্যারান্টি আমি আপনার দিতেছি। একটা টিউশনও যাবে না, আপনি কোনো টেনশনই করেন, রিল্যাক্সে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোকে তো চিনলাম না। না চেনারই কথা। আমি আসলে মকবুল মাস্টারের ভাই। আমার মামা একটু অসুস্থ, তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। তার উপর না ওর এক্সাম জন্য মামা বললে কয়েকটা দিন জন্য আমি ওকে ও আচ্ছা, তা আপনি পারবেন তো? জি পারব। ঠিক আছে। তুলনা, জি বাবা। তুলনা তোমার স্যার অসুস্থ, উনি আজ তোমাকে পড়াবেন। যাও স্যারকে নিয়ে ভিতরে যাও। আসুন স্যার। কোন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবা? মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে?
অসুস্থ মানুষ তো সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবে। 7 দিন? বাবাকে বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন স্যার, 3 দিনে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, বাবাকে বলতেই হবে। না না, 2 দিন, একদম 2 দিনে ঠিকঠাক হয়ে স্যার পড়াতে আসবে। যদি 2 দিন সময় না পায় পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 দিনই অসুস্থ থাক, কোনো সমস্যা নেই। না না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না, বেকার লেগে গেছে, সরি সরি। টিচার যদি এত স্মার্ট হয় বেখেয়ালে এরকম টুকটাক লেগে যেতেই পারে। আপনার মা বললাম না, আমি ইচ্ছে করে পায়ে পা দেইনি, করান। চা খাইতেছো? একটু চা খাওয়া, একটু চা দাও। দাও না, একটু চলতে। এই রোজ রোজ একে খাবার ভালো লাগে না, একটু আলাদা কিছু রান্না করলো। প্রত্যেকদিন একই জিনিস খাই। বিয়া করলে 30 দিনে 32টা পদ জানলা করে। এখন তো মায়ের হাতে রান্না ভালো লাগবে না, রং করছে না মনে। তাই করবে, একটা বার খালি মেয়েটারে পটায়নি তো ওরে বিয়ে করে শ্বশুর বাড়ি চল, ঘর জামাই থাকবো। ঘর জামাই থাকবি মানে এত কষ্ট করে তোরা মানুষ করতেছে ঘর জামাই থাকার জন্য। আর সাথে করছো না করে বুড়ি করে ফেলে। বাইরে একজন আছে কুলি করার জন্য, ঠিক ঘরের মধ্যেও ইনি কুলি করতেছে। যাবোটা বই, তুমি এটা শেষ করলে দেন আমরা এটা শুরু করব। আজকেও কি ভুল করেছি? করিয়ে দিয়েছি। মানে সেটাই যেটা আপনি মনে মনে ভাবছেন, যার জন্য মঙ্গল স্যার অসুস্থ হলো, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন, বুঝতে পেরেছেন? আসো মা, ভিতরে আসো। মা দেখো কাকে নিয়ে আসছি। ওর নাম তুলনা, বলছিলাম না একদিন তোমার জন্য বৌমা নিয়ে আসবে। এই দেখো তোমার ছেলের হবু বউ। আমার মা, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কই বসতে দিব? আচ্ছা বসো বসো বসো। কি করা যায় কি করা যায়? মা শুনুন, একটু শরবত বানাই না দাও। না পিঠা বানাইছি কালকে রাতে। তুলনা তুমি পুলি পিঠা পছন্দ করো, তাহলে একটু পিঠা এনে দাও না, খা। মাইয়ার অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। কি বলে পরিমেহার, তোমার আব্বা আমি অনেক বড় লোক না, তোর ব্যবসা করে। জি আন্টি, বিজনেসম্যান। মা কি হয়েছে বলবা তো? এটা অনেক বড় লোকের মাইয়া না, মাইয়ের লোকে কি তোর চা? মা ভালোবাসা কি টাকা পয়সা দেখে হয়? তুলনা আমার সত্যি অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে না, অনেক ভালোবাসে। আবেগ দেখবি ঠিকই এই কয়েকদিন পর তার বাপের পোস্কুলারে নিয়ে বিয়ে করছে। তুমি মা হয়ে এগুলো কথা বলতে আমার কেন? ও আমার সত্যি সত্যি অনেক ভালোবাসে। তুমি এগুলো না ভয় পেতেছো, আমি তোমার প্রমাণ করে দিই। তুলনা আমার মা না কোনোভাবে বিশ্বাসই করতে চাইতে সত্যি আমার ভালোবাসে। আর বিয়ে করলে আমারই মার একটু বুঝাই বলো না। আন্টি, আপনার ছেলের সত্যি কথা বলছি, আমি তো আশরিফকে সত্যি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তোমার আব্বাই জানে? বাবাকে আমি রাজি করা। তোমরা বসো, তো খাওয়া ব্যবস্থা কর। পিঠা নিয়ে আসো মা, পিঠা নিয়ে আসো। দেখছো আমি বলছিলাম না, আমার মা একদম মাটির মানুষ, মানে কত সহজে মেনে নিচ্ছে। এবার কিন্তু তোমার পালা। এখন বাবাকে রাজি করতে পারলে এদের আর কোনো বাধা আসবে না। তোমার বাবা মানবে তো? বসতেছো না কেন? বসবো না। চুপচাপ পড়তে বসো। আচ্ছা পড়বো না, মাস্টার মান চলে যেতে পারেন। পড়তে যদি না বসো চেয়ারের সাথে বেঁধে রাখবো। চেয়ারের সাথে বেঁধে রাখবে? পারলে বাধো তো, দেখি কেমন পারো। একটা বার তারপর শুধু ঘুরতে পারি। কি করছো? ছাড়ো। স্যারের সাথে বেয়াদবি এত সহজে ছাড় দিব? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে করবো না তো কার সঙ্গে করবো? 1000 বার করবো। 100 বার, তাই না? ব্যথা পাচ্ছি, ছাড়ো। বাবা, এসব কি হচ্ছে তুলনা? এভাবে শিক্ষিত হবার জন্য কি আমি টিচার রেখেছি? আমি আসলে ওকে পড়াচ্ছিলাম। আজকের পর 37 সীমানায় যেন তোকে না দেখ। আমার বাসায় এসে তুই আমার মেয়ের সঙ্গে সুযোগ নিচ্ছিস। আঙ্কেল আপনি আমার বুঝতে। একটা থাপ্পড় দেবো বিয়াদব। বাবা তোকে কিছু শেখায়? অন্যের বাড়িতে নষ্টামি করতে পাঠিয়েছে তো? প্লিজ আঙ্কেল, আমার বাবা তুলে কথা বলবেন না। বাবা আমি ওকে ভালোবাসি। খুব স্বাধীনতা পেয়ে গেছো না? এর পর থেকে তোমার বাবার অন্য রূপ দেখ। এই তুই কেন এখনো বের হচ্ছিস না? আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। শুনেনি তোমরা দুইজনই দুজনকে ভালোবাসেন। আপনি যদি আমাদের এই সম্পর্ক সুন্দরভাবে মেনে নেন তাহলে সবকিছু সহজ হবে। সহজ হয়ে যায় না? আরে দূর বেটা, এত জ্বর হলে হয়? আমি কতবার করে কইলাম যে এইভাবে গিয়ে দেখা করিস। আর তোর বাসায় গিয়ে কেন? এখন দেখলি না সবকিছু গেল, আর কিছু বলছে? ওর বাবার ধাক্কা দিয়ে কলার ধরে বের করে দিচ্ছে আর বলছে কখনো যেন তার মেয়ের সাথে যোগাযোগ না করি। তাইলে আর কি করার? তো হয়ে গেল, এখান থেকে তো প্রেমের চ্যাপ্টারটা ক্লোজ কর। তোর তো এত করে বুঝাইলাম। জি হ্যাঁ, তুই এটা ঠিক মতো বলছিলি তো? আরে হ্যাঁ বলবো। কি বলছিল? ও বলছে যে সন্ধ্যার পরে আসবে। তাড়াতাড়ি শেষ করবি কথা। বাবা আমাকে বিয়ে দিতে চান। বাবা বলেছে তার মান সম্মান নষ্ট হওয়ার আগে তার সম্মান রক্ষা করবো। তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে। বিয়ের সব নিয়ম ভাঙা হলে আমি তোমার আমার করে ছাড়, অন্য কারো হইতে দিব না। আমার খুব ভয় লাগছে তার। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু কল্পনা করতে পারি। আমার উপরে ভরসা রাখো। আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি, অন্য কারো হইতে দিব না। তুমি শুধুমাত্র আমারই হবা। যদি দরকার হয় আমি তোমার নিয়ে অনেক দূর পালায় চলে আসি, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তাহলে চলো না আমরা আজই পালিয়ে যাই। বাসা থেকে একবার চলে আস, আমি আর বাসায় যাবো না। আরে পাগলি কি বলতেছো তুমি? তোমার বাবা বলছে বলে কি তোমাকে এখনই বিয়ে দিয়ে দিতেছ? না, আমাদেরকে আরেকটু সাবধানে থাকতে হবে। আর আমাকে একটু সময় দাও, একটা ব্যবস্থা করি। তারপর আমরা দুজন অনেক দূরে পালায় চলে বিয়ে সংসার করব। কেউ আমাদেরকে চাইলেও খুঁজে পাবে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি আমাকে কখনো ঠকিও না। এই হাতটা কখনো ছেড়ে দিও না তাসরিন। আমি আসি। তুলনা আজকে আজকে যাই। আগামী পরশু তোমার বিয়ে। ছেলের নাম, তার পরিচয়, ছেলে দেখতে কেমন, সবকিছু জানতে পারবে বিয়ের সময়। এর জন্য মানসিকভাবে প্রস্তুতি না। কিন্তু বাবা এত তাড়াতাড়ি আমি তো। তোমাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রেখে যেভাবে বড়, সেইভাবে কঠিন হৃদয় দিয়ে শাসনও করতে। এতদিন আমার ভালোবাসা দেখেছো, এখন থেকে আমার শাসন দেখবে। আর কিছুদিন সময় দাও। ওই ছেলেটার সাথে পালিয়ে যাওয়ার জন্য তুমি কি আমাকে বোকা মনে করো? আজকেও তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করেছো। ওর সঙ্গে কখন পালি সেটা তো আমি হতে দেবো না। সবাই কি করে ছেলেটার বিপদ ডেকে এনো, এর জন্য প্রস্তুত হও। ছেলেটা এসেছে, লোকজন নিয়ে চলে আয়। বস। দাঁড়া দাঁড়া দাঁড়া। আপু তোর অবস্থা আমার পোলাকে অবস্থা কি করলো? তুলনার বাসায় গেছে, তুলনার আব্বা তার লোকজন দিয়ে ওরে মার। আমি জানতাম যে এমন কিছু একটা ওই ফোনটা তো ভালোবাসার ভুল বুঝতে পারে। আন্টি আপনি ওরা দেখেন, আমি ডাক্তার নিয়ে আসছি।
মা তুলনার কাছে যাবো মা, তুলনা আমার জন্য অপেক্ষা করতেছে। তুই কই যেতেছিস? তো কোথাও যাবি না। আসলে ভাইয়ার বাপ তোর জানে মেয়েরা ফেলে দেবে। কিন্তু তুলনারে না পাইলে তো আমি এমনিতেই শেষ হয়ে যাবো মা। চুপ কর থমস। মরে যাবি মানে? এই কিসে মরে যাবি? তাই মরে এত সহজ নাই যে তুই মরে যাবি। আমি কিছু না, ছোট্টবেলা থেকে তোর বড় করছি, এত কষ্ট তুই কিনা আজকে একটা মাইয়ার জন্য জীবনটা দিয়ে দিবি। কিছু আমি কিছু না। তুমি তো আমার সবকিছু মা, তুলনারে অনেক বেশি ভালোবাসি মা। ওরে ছাড়া আমার টাকা সম্ভব না। তোর বাপরেও না অনেক ভালোবেসে বিয়ে করছিলাম, অনেক বড় লোকে বল সাইডে চলে গেছে কিন্তু গোপনে। কি করছো মা? আমার বাবা অনেক বড় লোক ছিল, কিন্তু কোনোদিন আমার সে কথা কও নাই। তুই যখন আমার পেটে, তখন তোর বাপ আমার রাইট ডিভোর্স দিয়ে চলে গেল। আর তোর বড় লোক দাদা এক আতঙ্কার আমার বিয়েটা মেনে নিতে পারলো না। আর তোর বাপ আমার ভালোই বাসে দেয়, যদি পাসতো দাদার কথা চলে যেত না। আরে লোকরা ভালোবাসার মূল্য দিতে জানে না। বলছে ওর মন থেকে ভালোবাসে, আমার ছাড়া ভালো থাকবো না, আমার ছাড়া বাঁচতে পারবো না। তুই কয়দিন ধরে অভাবের কাছে স্বার্থপরের মতো লাঠি মেরে ছুঁড়াতে বাপের কাছে কয়দিন আপনি মিলাই দিই। তুমি ওরা আটকে পারবো না, তোমার জন্য ওর কাছে যাবো না। চলে যা, তুই চিন্তা করবি তোর কারে দরকার আমার না। জীবনে কে বেশি প্রয়োজন তুই আরে চাস আমার ভয় আছে। আজ যদি আমার মা আমার তোমারই লাগবো মা। তাইলে মাথায় দেখো জীবনের জন্য তুই ভুলে যাবি। ওর মাইয়া যদি এসে তোর কাছে কান্নাকাটি করছি, তারপর ফিরাই দিবি। আমি তো মানুষ না, তুই না থাকলে আর তো আমার আর ঠিক আছে। মিতু শোন, আমি দাসবের সঙ্গে কিছুতে যোগাযোগ করতে পারছি না। তোর সঙ্গে দেখা কর না, কাল বিয়ে যদি পালাতে না পারে আমার তো বিয়ে হয়ে যাবে। আমি আজকে কথা বল, ঠিক আছে? কাশিফ ভাই, আপনি তুলনার সাথে কোনো যোগাযোগ কেন করছেন? কালকে ওর বিয়ে আর আপনি এখানে বসে আরাম করতেছেন। ওর বিয়ে তো আমি কি করবো? দেবদাসের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? কি করবেন মানে? পালিয়ে যাওয়ার কথা ছিল, এখন কিছুই করছেন না। পৃথিবীতে একটা মেয়ের বিয়ে হয়ে যেতেছে বলে আমার পৃথিবী থেমে যাবো না, তাই না? তুমি তোমার বান্ধবীর বিয়ে করে নিতে থাকো, এইসব নিয়ে আমার একদম বিরক্ত করবা না। আমি এইসব নিয়ে ভাবতে চাইতেছি না। ছি তাশরিফ ভাই, এতটা খারাপ হবে আমি কখনোই ভাবতে পারিনি, কিন্তু আপনি আসলে একজন জঘন্য মানুষ। আমি জঘন্য? আমি জঘন্য? যা তোর বান্ধবী বলে গেছে আমি জঘন্য? বলবো অন্য মানুষের জন্য এক ফোঁটাও চোখের পানি নষ্ট না। যা বলার বলছো, এখানে দাঁড়ায় থাকেন না, চলে যাও। বেঈমান কোথাকার। আমি বেঈমান? এখান থেকে এই যা, এখান থেকে। আমি বেঈমান? রোজ কি হয়েছে বল? কালকে ওর বিয়ে হয়ে যাবো, তাই না? হইব তো। ওর অনেক বড় করে বিয়ে হবো, তাই না? অনেক সুখী হইব। ওর বিয়েও হইব, ওর সুখেও থাকবে। তুই দেখবি যে ওর কোনো বড় লোক পোলার লাগে ওর বিয়ে দিন, যেখানে কোনো অভাব থাকবো না। তোর মতো বেকার কোনো পোলার লোকে থাকবে, তোর একটা বেকার, তোর কাছে আসলে ওর এমনিতেও অনেক কষ্ট হইতো। আস্তে আস্তে ও একটা সময় আমার ভুলেও যাবো। যাইবো না কেন? ও বিয়ে করবো, আমি সাথে থাকতে থাকতে একদিন দেখবি যে সবকিছু ভুলে গেছে, বুঝছো? মেয়েরা এইভাবে ভুলে যায়, তোর বোঝার ট্রাই কর। কিন্তু আমি তো বলতে পারবো না। তোরও পারতে দিব, ও পারলে তুই পারবি না। ওই বিয়ে করবো, ওর বাচ্চা হইব, ও সবাই নিয়ে সুখে, তুই কেন কষ্টে থাকবি? ওর বিয়ে হইব, বাচ্চা হইব, আমি তো জীবনও সহ্য করতে পারবো না। আমি ওর নিয়ে স্বপ্ন দেখছিলাম, আমরা দুইজন আজীবনে একসাথে থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা হইব, বাচ্চার বাবা আমি হবো। আমি এটা কেমনি সহ্য করবো? আমি দেখ, বোঝার চেষ্টা কর, আমরা জীবনে অনেক কিছুই চাই, সবকিছু আমাদের ভাগ্যে থাকে। কিন্তু আমি তুলনারে চালাতে পারবো না। আমার দেখি আমি বুঝাইতেই পারি না, সব জীবনটা কেমন করে দিয়েছি তুই বুঝিস না। আমার ওরেই লাগবে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। পার্লার থেকে সাজগুজ করে বাসায় যাচ্ছি, কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে যাবে। আমি তোকে বলেছিলাম যে জীবনে আর কোনোদিন তোমার মুখোমুখি হবো না, তো এত সুন্দর করে সাজলাম, এভাবে অন্য মানুষের বউ হচ্ছে কিন্তু দেখা দিচ্ছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে তোমার কারণে, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেল। তুমি আমাকে ভালোবাসা শেখালে, আমাকে মিথ্যে স্বপ্ন দিয়ে কষ্টের সাগরে ঠেলে দিলে কেন? তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাও। দেরি হয়ে যাচ্ছে? আমি তো কি করতে করেছি? কেন তুই আমাকে একদম ঝড় ছড় মেয়েকে আমাকে কষ্ট দিলি? তুলনা দেরি হয়ে যাচ্ছে আমাদের, চলে আয়। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আমার মতো একটা সহজ সরল মেয়েকে ভাবে কষ্ট দিলি। তুই আমার প্রথম ভালোবাসা, তুই আমাকে ভাবে কষ্ট দিলি। মনে রাখিস, পরে আল্লাহ আছে, আল্লাহ একদিন ঠিকই তোর বিচার করবে। তুই কোনোদিন ভালো থাকতে পারবি না, কোনোদিন ভালো থাকতে পারবি না। মা, ওই মা, এই মা, দেখো না, দেখছো মা? এই কান্দুসকে, তোর কি কেউ মরছে? ওরে বাচ্চা বলি কান্দে। কান্দুসকে, চুপ কর, কানবি না। তুলনা তুমি কই? আমার নিয়ে যাও না।